লেফারির একটি ভুলের কারণেই কিন্তু আজকে আমরা এই টুর্নামেন্ট থেকে ছিটকে বাইরে পড়ে যাই। সচরাচর সব জায়গায় বলা হয় যে লেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হয়, কিন্তু আজকে লেফারি যে জায়গায় ভুলটা করেছে এই ভুলটার কারণে কিন্তু আজকে আমরা এই টুর্নামেন্ট থেকে ছিটকে বাইরে পড়ে গিয়েছে। কারণ লেফারির ছোট্ট একটা ভুলের কারণে আমাদের বিপরীত টিম একটা প্লান্টিক পেয়ে যায়। যাই হোক, অবশেষে লেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলেই গণ্য করা হয়েছে এবং কি খেলা চলাকালীন সময় হঠাৎ করে পাবেকের মাঝখান থেকেও ঝগড়া সৃষ্টি হয়েছে, এটারও সমাধান করা হয়েছে। আসসালামু আলাইকুম। মরহুম আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্ট 2026 উপলক্ষে নাজিরপুর ইউনিয়নের যুব দলের পক্ষ থেকে আমাদের এই নাজিরপুর বাজারে ঈদগার মাঠে এক বিশাল বড় টুর্নামেন্ট চারা হয়। আর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল আমাদের নাজিরপুর ইউনিয়নের 9টি ওয়ার্ড। প্রত্যেকটা ওয়ার্ড থেকে একটি করে দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে। তো আজকে খেলা ছিল আমাদের 9 নং ওয়ার্ড ভার্সেস 5 নং ওয়ার্ড। আমাদের 9 নং ওয়ার্ড এবং 5 নং ওয়ার্ড একে অপরের পরিপূরক। যেহেতু 9 নং আর 5 নং ওয়ার্ডের খেলা আজকে, তাই সব প্লেয়ার আজকে এই নাজিরপুর বাজারে বিকাল 4টায় উপস্থিত হয়ে গেছে। এখন চলছে দুই দলের প্লেয়ারকে ভালোভাবে যাচাই বাছাই করা। অনেক সময় এমনটা হয়ে যায় যে এক ওয়ার্ডের প্লেয়ার অন্য ওয়ার্ডে গিয়ে খেলাধুলা করছে, এটা একদম নিষেধ এখানে নিয়মে। তাই প্লেয়ারকে যাচাই করা হচ্ছে আজকে যে ওয়ার্ডে রয়ে সে খেলতে এসেছে আসলে কি সে ওই ওয়ার্ডের কিনা। প্লেয়ারদের যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পর তারপর চলে ছবি এবং ভিডিও করার প্রক্রিয়া। এগুলো শেষ করার পর আমরা মাঠে প্রবেশ করি। আমাদের মূল খেলা যখন শুরু হয়ে যায় তখন আমাদের মাঠের চারপাশে হাজার হাজার দর্শক খেলা দেখতে উপস্থিত হয়। আমাদের নাজিরপুর বাজারে যদি কোনো বড় ধরনের ফুটবল টুর্নামেন্ট হয় তখন দেখতে পারবেন যে প্রতি বিকালেই এরকম ধরনের হাজার হাজার দর্শক এই খেলা দেখছে। হঠাৎ করে লেফারির একটি ভুলের কারণে আমাদের বিপক্ষ টিম একটি প্লান্টিক পেয়ে যায়। এটা নিয়েই অনেক লেফারির সাথে তর্ক বিতর্ক হতে থাকে, কিন্তু লেফারি তো অটল। লেফারি যে সিদ্ধান্ত দিয়েছে সেটা গণ্য বলেই মেনে নিতে চাই বিচারক মণ্ডলী, কিন্তু লেফারি এই ভুলটা কোনোভাবে সংশোধন করেনি, যার কারণে আমরা এই প্লান্টিকের মাধ্যমে একটা গোল খেয়ে গিয়েছি। অবশেষে ফুল টাইমের মধ্যে আমরা খেয়েছি 2 গোল আর আমরা দিয়েছি 1 গোল। আজকের মতো আমার এই মিনি ব্লগটা এখানেই শেষ। দেখা হবে অন্য একটা ফুটবল খেলা নিয়ে। আসসালামু আলাইকুম।